হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো 10 নম্বর টপিক উৎপাদকের বিশ্লেষণ। এখানে বলতে যে বাস্তব সমস্যার সমাধানের ক্ষেত্রে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদকের মাধ্যমে আমরা চলকের মান বের করতে পারি, তাই উৎপাদকের বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। উৎপাদক একটি সরল রাশি হলে আমরা সহজেই চলকের একটি বাস্তব মান বের করতে পারি। সুতরাং উৎপাদকের বিশ্লেষণের সময়ে আমাদের আমাদের লক্ষ্য থাকবে যত দূর সম্ভব সরল রাশিতে বিশ্লেষণ করা। তার মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণের মানে মূল যে লক্ষ্য সেটাই হবে কোনো একটা রাশিকে সরল রাশিতে বিশ্লেষণ করা। তোমরা এর আগের শ্রেণীগুলোতে বিভিন্ন বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করেছো এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর উপযোগিতা যাচাই করেছো। এখানে আমরা বহুপদী রাশির উৎপাদকের বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করব। দেখো এখানে বলছে কি যে কোনো একটি বহুপদী রাশিকে যদি একাধিক বহুপদী রাশির গুণফল হিসেবে লেখা যায় তবে গুণফলকৃত বহুপদী রাশিগুলোকে উক্ত বহুপদী রাশির উৎপাদক বলে। আবার বলতেছি যে কোনো একটা রাশিকে যদি একাধিক রাশির গুণফল হিসেবে লেখা যায়, অর্থাৎ একটা রাশিকে আমরা বিভিন্ন রাশির দুই বা তিনটা রাশির গুণফল আকারে যদি লিখতে পারি তাহলে গুণফলকৃত রাশিগুলোকে উক্ত রাশির উৎপাদক বলে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, যে মনে করো আমাদের কাছে একটা রাশি দেওয়া আছে, ওই রাশিকে যদি আমরা দুইটা বা তিনটা রাশির গুণফল আকারে লিখতে পারি তাহলে ওই গুণফলকৃত রাশিগুলোকে বলা হবে এই বহুপদী রাশির উৎপাদক। তো চলো এটা আরেকটু ভালোভাবে দেখে নেই। মনে করো আমার কাছে একটা রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, একটা রাশি দেওয়া আছে। আমি এই রাশিটাকে লিখতে পারি কিভাবে, x+2 ইন্টু x+3, x+3 আকারে লিখতে পারি। অর্থাৎ আমার কাছে একটা রাশি দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এই রাশিটাকে আমি x+2 ইন্টু x+3 আকারে লিখতে পারি। তাহলে এই একটা রাশিকে আমি কি দুইটা সরল রাশির গুণিতক আকারে লিখলাম, যে অর্থাৎ দুইটা রাশির গুণফল আকারে লিখলাম। তাহলে এই যে যে রাশিগুলোকে আমি গুণফল আকারে লিখলাম এই রাশিগুলোকে এই রাশির উৎপাদক বলে। অর্থাৎ কোনো একটা রাশিকে যদি আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে লিখতে পারি তাহলে এই গুণফলকৃত রাশিগুলোকে ওই রাশির উৎপাদক বলে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর বলছে কি, যেমন x⁴ - 1 এর একটি উৎপাদক x² + 1। তোমরা কি জানো x² + 1 কেন x⁴ এর একটি উৎপাদক হবে? কারণ x² + 1 দিয়ে x⁴ - 1 কে ভাগ করলে ভাগশেষ হবে 0। তো আমরা আগে দেখি যে x⁴ - 1 এর একটা উৎপাদক x² + 1 কেন, এটা একটু দেখে আসি। দেখো আমাদের কাছে দেওয়া আছে x⁴ - 1, তো এটাকে আমি x⁴ কে ভেঙে x² * x² লিখতে পারি, কারণ এই 2 আর 2 গুণ করলে 4 হবে, অর্থাৎ x⁴ থাকবে। এর জন্য আমি এই x⁴ এর জায়গায় লিখবো কি x² ইন্টু হলো টু দি পাওয়ার স্কোয়ার, তারপর 1 এর উপর স্কোয়ার দেই কিউব দেই কোনো পরিবর্তন হবে না, কারণ 1 এর উপর যাই দেই না কেন সেটা 1ই হবে। এর জন্য আমি এটার এই যে x⁴ কে x² আবার হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, আবার -1 এর উপর স্কোয়ার দিতে পারি। তো এখানে তো একটা সূত্র পড়ছে, আমরা একটা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। তাহলে এখানে দেখো এই a স্কোয়ারকে যদি আমরা এই এক্স স্কোয়ারকে যদি আমি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে এখানে পড়তেছে a স্কোয়ার, এখানে পড়তেছে মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র হবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ কি, এ হলো আমাদের এক্স স্কোয়ার, এ হলো আমাদের এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার আমাদের হলো এ, তাহলে এ প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কি হবে এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস হলো 1। তো এখানে দেখো এখানে আবার আমি এই এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানেও কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কে আমি 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাও কি এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এখানেও কি আমরা এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি লিখতে পারবো। তাহলে এখানকার প্রথমের যেটা পদ যেটা আছে সেটাই রাখলাম এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে হবে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক হবে এক্স প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এক্স মাইনাস হলো 1। তাহলে আমরা এই যে এখানে কি একটা রাশি ছিল x⁴ - 1, এটাকে আমরা কি তিনটা রাশির গুণফল আকারে লিখতে পারলাম। তিনটা রাশি কি কি, একটা হলো x² + 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এই আলাদা আলাদা যে রাশিগুলো আছে এই আলাদা রাশিগুলোকে x⁴ এর এক একটা উৎপাদক বলে।
অর্থাৎ x² প্লাস 1 কি x⁴ এর একটা উৎপাদক, x+1 x⁴ এর একটা উৎপাদক, তারপর x-1 x⁴ এর একটা উৎপাদক। আর একটা পরবর্তীতে বলছে যে এই x² প্লাস 1 x⁴ এর উৎপাদক কেন? কারণ কি? কারণ হলো এই রাশির দ্বারা যদি আমরা এই রাশিকে ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষটা আসবে 0। এই রাশি দ্বারাও যদি আমরা এই রাশিটাকে ভাগ দেই তাও ভাগশেষ আসবে 0। এই রাশি দ্বারা যদি এই রাশিকে একটা ভাগ দেই তাও আমাদের ভাগশেষ আসবে 0। তো চলো দেখি আসলে আমাদের ভাগশেষ 0 আসে কি না আসে। তো আমাদের ভাগ করতে হবে x⁴ - 1 কে x² প্লাস 1 দ্বারা। তাহলে আমরা ভাগটা করে নেই। দেখো আমরা প্রথমে করতে হবে কি এই x² প্লাস 1 কে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে এই প্রথম পদটা মিলে যায়। এখানে আছে x², তাহলে আমরা যদি x² দ্বারা গুণ দেই তাহলে আমাদের কি এই প্রথম রাশিটা মিলে যাচ্ছে, x⁴ মিলে যাচ্ছে। তাহলে x² কে ধরে এই x² প্লাস 1 কে গুণ দেই তাহলে হচ্ছে কি এই x² দিয়ে x² গুণ দিলাম তাহলে হলো x⁴ প্লাস প্লাসে প্লাস এই x² কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের x²। আমাদের বিয়োগ করতে হবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো প্লাস x⁴ এটা মাইনাস x⁴, এটা কেটে গেল। তাহলে এখানে থাকতেছে কি মাইনাস x², তাহলে মাইনাস x², এই মাইনাসটা নিচে নেমে আসবে, মাইনাসটা নিচে নেমে আসলো। এখন কি এখন হলো যে x² প্লাস 1 কে অর্থাৎ x² প্লাস 1 কে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে এইখানকার প্রথম পদটা মিলে যায়। তাহলে কি এখানে যদি আমরা -1 দ্বারা গুণ দেই তাহলে আমাদের কি প্রথম পদটা মিলে যাচ্ছে, অর্থাৎ -x² -1 হচ্ছে। তাহলে আমরা কি করলাম -1 দ্বারা গুণ দিলাম, এর জন্য এখানে কি লিখলাম -1। তাহলে এখানে পাইলাম কি -x², এই যে এটা -x² মাইনাস হলো 1। তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আমরা চিহ্ন পরিবর্তন করে দেই। তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, এটা -x², এটা +x², এটা কিন্তু x²। তাহলে এটা কেটে গেল। আবার এটা কি এটা হলো -1 আর এটা হলো আমাদের কি +1। এই -1 আর +1 এটাও কেটে গেল, এটা হলো আমাদের 0। দেখো আমাদের কি ভাগশেষ আসছে হলো 0। যেহেতু আমাদের ভাগশেষ 0 আসছে অর্থাৎ x² প্লাস 1 x⁴ - 1 এর একটা উৎপাদক হবে। তো চলো দেখি আমাদের পরবর্তীতে যেগুলো ছিল, যেমন এখানে আছে কি x-1, এখানে আছে কি x+1। দেখি x-1 x⁴ এর x⁴ - 1 এর উৎপাদক হয় কিনা। তাহলে উৎপাদক হওয়ার জন্য কি হইতে হবে, x⁴ - 1 কে যদি আমরা x-1 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ 0 আসতে হবে। চলো দেখি যে 0 আসে কিনা। তাহলে আমরা কি করবো, x⁴ - 1 কে x-1 দ্বারা ভাগ দিব। x-1 দ্বারা ভাগ দিব হলো x⁴ - 1 কে। তাহলে আমাদের এই x-1 কে এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে এই প্রথম পদটা মিলে যায়। তাহলে আমাদের কি করতে হবে, x³ দ্বারা গুণ দিতে হবে। তাহলে কি হবে, x⁴ মাইনাস এই x³ আর 1 যদি গুণ দেই তাহলে হচ্ছে আমাদের কি x³। তাহলে x⁴ মাইনাস হচ্ছে আমাদের x³। তাহলে আমরা কি দিয়ে গুণ দিছি, x³ দ্বারা গুণ দিছি, এর জন্য এখানে হবে কি x⁴ মাইনাস হলো x³। তাহলে আমাদের যে চিহ্নগুলো আছে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে এর জন্য এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে আমাদের প্লাস। তাহলে এখানে কি প্লাস x⁴ আর মাইনাস x⁴ কেটে গেল। তাহলে এখানে থাকতেছে কি এই যে প্লাস এর x³ থাকতেছে, কারণ আমরা সাইন চেঞ্জ করে নিছি। তারপর কি উপরে থাকতেছে হলো -1। তাহলে এই x-1 কে এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে কি x³ মিলে যায়। তাহলে আমরা কি করতে পারি, x² দ্বারা গুণ দিতে পারি। তাহলে পাবো কি x³ মাইনাস হলো x² দ্বারা 1 কে গুণ দিলে হচ্ছে আমাদের x²। আমরা কি x² দ্বারা গুণ দিছি প্লাস x² দ্বারা, তাহলে এখানে লিখলাম x²। তাহলে এখানে পাইলাম কি x³ মাইনাস x², x³ মাইনাস আমাদের x²। তাহলে এখানে আমাদের চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। তাহলে এটা কেটে গেল, এখানে থাকতেছে আমাদের x², এখানে থাকতেছে -1। তাহলে এখন কি করতে হবে আমাদের এটাকে এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে আমাদের x² মিলে যায়। তাহলে আমাদের x দ্বারা গুণ করলে আমাদের মিলতেছে x² মাইনাস x। তাহলে সেটাই করব। x দ্বারা গুণ দিছি এর জন্য প্লাস x, তাহলে থাকতেছে এখানে x² মাইনাস হলো x। যদি বিয়োগ দেই এটা আমাদের মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে গেল, এখানে থাকতেছে x মাইনাস হলো 1। তাহলে এটাকে যদি আমরা x-1 কে এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে কি x মিলে যায়। তাহলে 1 দ্বারা গুণ করলেই তো আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, +1 দ্বারা গুণ দিব। তাহলে হচ্ছে +1 দ্বারা গুণ করলে কি পাচ্ছি, x-1। তাহলে আমরা পাইলাম কি x-1, x-1। তাহলে আমাদের এখানেও কি চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা মাইনাস এটা হলো প্লাস। তাহলে প্লাস x মাইনাস x কেটে গেল, -1 প্লাস 1 কেটে গেল, থাকতেছে আমাদের 0। দেখো এখানে আমাদের যে ভাগশেষটা আসছে সেটা হলো আমাদের 0। এর জন্য আমাদের x-1 কে x⁴ - 1 এর একটা উৎপাদক বলতে পারি। তো আশা করি এরপরে যতটুক ছিল এতটুক তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এরপর বলছে কি যে x⁴ - 1
এর আর কি কি উৎপাদক থাকতে পারে তোমরা উত্তর নিচে লেখো। অর্থাৎ আমাদের কি কি উৎপাদক হবে আমরা এখানে বের করছি দেখো। তাহলে আমাদের বইয়ে দেওয়া ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটা উৎপাদক হলো x স্কয়ার প্লাস 1। তাহলে আর যে বাকি উৎপাদক দুটা কি হবে সেটা হবে একটা হবে x প্লাস 1 আর একটা হবে x মাইনাস 1। তোমাদের প্রথমে এটা করতে হবে, ভাগটা করতে হবে, আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। করার পর বলতে হবে x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 এবং x মাইনাস 1 এই তিনটি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটা উৎপাদক। একটি নয় তিনটি উৎপাদক। তাহলে আমরা এখানকার যে উত্তরটা সেটা উত্তরটা আমরা পেয়ে গেছি। তো এখানে যে বক্সটা দেওয়া আছে আমরা বক্সটা অবশ্যই ভালোভাবে পূরণ করতে পারবো। তাহলে এখানে আমাদের অন্য দুটো উৎপাদক কি হবে, একটা হবে x প্লাস 1 আর একটা হবে কি x মাইনাস 1। আর যেটা বইয়ে দেওয়া ছিল সেটা হলো x স্কোয়ার প্লাস 1। তো প্রশ্ন যদি আসে যে এগুলা যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর উৎপাদক কেন, তাহলে আমরা বলবো x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1 এবং x স্কোয়ার প্লাস 1 দিয়ে যদি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ আসবে হলো 0। এর জন্য x প্লাস 1 x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটি উৎপাদক। তো এখানে বলছে কি যে কোনো একটি বহুপদী রাশিকে এর মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে ওই বহুপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ বলে। এটা আমরা একটু আগেই পড়ছিলাম, এটা আর পড়ার দরকার নেই, একই জিনিস। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই, এটা আমরা একটু আগেই বের করছি। তো এখানে আমরা উৎপাদক হিসেবে দুটি সরল রাশি x প্লাস 1 এবং x মাইনাস 1 পেয়েছি, কিন্তু অন্য আরেকটি দ্বিঘাত x স্কোয়ার প্লাস 1 একটি উৎপাদক। এই দ্বিঘাত রাশিটিকে আর বাস্তব সরল রাশিতে বিশ্লেষণ করা যায় না। তো আমরা যদি এটাকেও যদি আবার সরল রাশিতে বিশ্লেষণ করতে পারতাম তাহলে তাও করতাম, কিন্তু যেহেতু করা যাচ্ছে না তাহলে এটাই আমাদের এই রাশির হবে উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণের সময় যতদূর সম্ভব সরল রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে হয়। কোনো সরল রাশি কোনো বহুপদী রাশির উৎপাদক কি না তা আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে যাচাই করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে পড়বো হলো উৎপাদক উপপাদ্য, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো আজকের ক্লাস এখানেই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।